আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের দেওয়া আছে 5 সেন্টিমিটার, এটা হচ্ছে যশোর বোর্ড 2020। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি নিরেট সিলিন্ডারকে 12 মিটার গভীরতা বিশিষ্ট একটি পানির কূপের মধ্যে ছেড়ে দেওয়া হলো। সিলিন্ডারের এটা দেওয়া আছে। এটা মূল কথা হচ্ছে আমরা আগে গ করব। গ কি বলছে? কূপের তলদেশে পানির চাপ নির্ণয় করতে বলছে। পানির চাপ নির্ণয় করার সূত্র কি? চাপ নির্ণয় করার সূত্র হচ্ছে তোমার, আমরা জানি গ নাম্বার, চাপ নির্ণয় করার সূত্র হচ্ছে পি ইকুয়াল এইচ রো জি। ঠিক আছে, তাহলে এখন এইচ এর মান দেওয়া আছে কিনা? এইচ এর মান দেওয়া আছে, এই যে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট। তাহলে এখন লিখবো যে দেওয়া আছে, কি দেওয়া আছে? এইচ সমান হচ্ছে তোমার 12 সেন্টিমিটার। তাহলে 12 সেন্টিমিটারকে সেন্টিমিটার থেকে মিটারে গেলে কী করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 12 ভাগ কত? 100। 100 তোমার হচ্ছে মিটার, তাহলে হচ্ছে 0.12 মিটার। ঠিক আছে, তাই হইলো, ভালো কথা। এবার হচ্ছে আমাদের কি রো কি? রো হচ্ছে ঘনত্ব দেওয়া আছে। এই যে পানির ঘনত্ব কত? 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এবং জির মানটা দেওয়া আছে 9.8, লাগে না অত কিছু। তাহলে এখন এখানে দেওয়া আছে কত লিখতে হবে? 0.12 এবং 1000 ইন্টু হচ্ছে 9.8 করলে কত আসে? 117600 প্যাসকেল। ঠিক আছে, এটা হচ্ছে ঘয়ের উত্তর। এবার হচ্ছে আমরা কি করব? ঘ করব। তাহলে ঘ যদি করতে চাই, তাহলে ঘয়ে কি বলছে? কূপের পানিতে সিলিন্ডারটি ভাসবে না ডুববে? তো ভাসবে না ডুববে এটা নির্ভর করবে কার উপর? ভাসবে না ডুববে এটা নির্ভর করবে তোমার হচ্ছে যদি, আবার বলি, যদি পানির ওজন যদি বেশি হয়, পানির ওজন, ঠিক আছে, পানির ওজন যদি বেশি হয়, বস্তুর ওজন যদি কম হয়, তাহলে হচ্ছে বস্তুটা ভাসবে। পানির ওজন যদি কম হয়, বস্তুর ওজন যদি বেশি হয়, তাহলে বস্তুটা ডুবে যাবে। তাহলে আমাদের কিসের উপর নির্ভর করতেছে? পানির ওজন এবং বস্তুর ওজন। তাহলে এইখানে আমাদের হচ্ছে লিখতে হবে, এখন লিখতে হবে এভাবে যে সিলিন্ডারের, এখানে লিখলাম রে, এখানে লিখি সিলিন্ডারের পানির ওজন, ঠিক আছে, সিলিন্ডারের সমায়তন লিখতে হবে, সমায়তন পানির ওজন। ঠিক আছে, তাহলে পানির ওজন ডাব্লিউ ইকুয়াল, মানে ওজন বের করতে হবে দুইটাই। তাহলে আগে পানিরটা বের করি। তাহলে পানির যদি বের করি তাহলে ডাব্লিউ ইকুয়াল কত? ডাব্লিউ ইকুয়াল আমরা জানি হচ্ছে পানির যেহেতু দেওয়া আছে, তাহলে কি আমরা জানি হচ্ছে ভি রো জি, মানে প্লবতা। প্লবতা কি? এই যে প্লবতা হচ্ছে এইভাবে থাকলো, এটা হচ্ছে একটা তোমার পাত্র দেওয়া আছে এবং এখানে হচ্ছে তোমার কি পানি দেওয়া আছে। এখন পানি যে দেওয়া আছে, এই যে পানির নিম্নমুখী যে একটা, মানে নিচ থেকে উপরের দিকে যে একটা বল প্রয়োগ করে, এটা তার হচ্ছে প্লবতা। ঠিক আছে, তাহলে প্লবতা ওইটা হলো। এখন প্লবতা সমান হচ্ছে তোমার ভিরোজি। তাহলে ভি হচ্ছে, এখন ভির মান কি দেওয়া আছে? ভির মান দেওয়া নেই, তাহলে ভির মান দেওয়া নেই, ভির মান কী করতে হবে? বের করতে হবে। তাহলে ভির মান বের করার জন্য আমাদের হচ্ছে লিখতে হবে যে ভির মান আমরা জানি হচ্ছে ভি ইকুয়াল, এখন এইখানে তোমার কিন্তু আগের মতো তোমার হচ্ছে এখানে দেখো যে দৈর্ঘ্য তোমার শুধুমাত্র উচ্চতা দেওয়া আছে, আর অন্য কিন্তু দেওয়া নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থও নাই। যদি এরকম থাকতো যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা থাকতো, তাহলে কোনো একটা কিছু করা যেত, কিন্তু এইখানে ওরকম কিছুই নেই। শুধুমাত্র দেওয়া আছে কি, ক্লু দেওয়া আছে এরকম যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং উচ্চতা দেওয়া আছে এরকম। তো আমাদের যেহেতু ক্লু দেওয়া আছে, তোমার ব্যাসার্ধের ক্লু দেওয়া আছে, তার মানে বুঝে নিতে হবে। এবং এখানে যেহেতু সিলিন্ডারের কথা বলছে, তাহলে আমাদের লিখতে হবে এখন যে সিলিন্ডারের আয়তন, মানে সিলিন্ডারের আয়তন দিয়ে আমাকে ওই আয়তনটা এখানে বসাইতে হবে। তো লিখতে হবে, আমরা জানি তাহলে সিলিন্ডারের আয়তন, তাহলে সিলিন্ডারের আয়তনের সূত্র এটা মুখস্থ রাখতে হবে। ভি ইকুয়াল হচ্ছে তোমার হচ্ছে পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, তাহলে পায়ের মান কত? 3.1416 ইন্টু আর স্কয়ার। অ্যান্ড আর কি দেওয়া আছে? দেওয়া আছে কি? দেওয়া আছে তোমার ব্যাসার্ধ দেওয়া নাই? অবশ্যই, এই যে ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেন্টিমিটার কি ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধকে 8 দ্বারা প্রকাশ করা হয়, তাহলে ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার থেকে মিটারে কী করতে হবে?
100 দ্বারা কি করতে ভাগ করতে হবে, তাহলে 0.05 কত হলো মিটার হলো। তাহলে 0.05-এর উপর স্কোয়ার দিলাম। এইচের মান কত, এইচের মান দেওয়া আছে, যে এইচের মান হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে 12 এইচ সমান কত পাইছিলাম আমরা, 0.12 মিটার পাইছিলাম, ওই যে উপরে গয়ে পাইছিলাম। এখন 0.12 বের করলাম। এখন এটা যদি আমরা গুণ করি, ক্যালকুলেটর যদি গুণ করি, তাহলে কত আসবে, আসবে হচ্ছে কত আসবে ক্যালকুলেটর যদি চাপি তাহলে হচ্ছে আমাদের আসবে তাহলে 9.425 ইন্টু হচ্ছে 10⁻⁴ কত -4 m স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভি1 বের করলাম। তাহলে ভি1টা এখানে বসাবো, 9.425 ইন্টু হচ্ছে 10⁻⁴ কত -4 মিটার স্কোয়ার। বুঝছে? তাই এখন জি মান কত 9. ধরো এখানে এটা তো ভি মান বের করলাম। এবার হচ্ছে আমরা রো কত, রো হচ্ছে আমার 1000, কারণ আমরা জানি হচ্ছে পানির ঘনত্ব কত 1000, এবং জির মান কত 9.8। তো যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আসবে কত, আসবে হচ্ছে তোমার 9.2365 নিউটন। এটা হচ্ছে পানির পানির মানে সিলিন্ডারের সমায়তনে পানির ওজন বের করলাম। কিন্তু এখন বস্তুটা বের করতে হবে। কোন বস্তু, এই যে বস্তুর কথা বলছে যে নিরেট উচ্চতা বিশিষ্ট একটি নিরেট সিলিন্ডারকে গভীরতা বিশিষ্ট একটি কূপের মধ্যে ছেড়ে দেওয়া হলো, কূপটার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এখন এবার আমরা হচ্ছে কিসে বের করব, সিলিন্ডারের ওজন বের করব। কিসের ওজন, সিলিন্ডারের ওজন। ওখানে তো পানিটা বের করছি, এই যে পানি, এটা হচ্ছে পানিটা বের করছিলাম। এখানে কি করব, এটা হচ্ছে তোমার সিলিন্ডারের ওজন বের করব, সিলিন্ডার। ঠিক আছে, এগুলো সময় আয়তন ছিল, বুঝতে হবে। তাহলে এখন ওজন আমরা জানি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল কত, ডাব্লিউ ইকুয়াল হচ্ছে এটাও জানি mg। যেহেতু বস্তু, এখানে কিন্তু পানি নেই, যেহেতু পানি নেই তার মানে হচ্ছে এখানে প্লবতা খাটবে না। এখানে তাহলে কী খাটবে, এখানে খাটবে হচ্ছে তোমার হচ্ছে mg। তাহলে m এর মান কত, m এর মান দেওয়া আছে রে। তাহলে এখানে হচ্ছে কি, তাহলে এখন এখানে দেখতে হবে যে সিলিন্ডারের ভর দেওয়া আছে 240 গ্রাম। কত দেওয়া আছে, 200 কত রে 40 গ্রাম দেওয়া আছে। তাহলে গ্রাম থেকে কেজিতে গেলে কী করতে হবে, দেখো এই যে গ্রাম থেকে কেজিতে গেলে কী করতে হবে, 1000 দ্বারা, এই যে বলছি 1000 দ্বারা কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 240কে আমরা যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে কেজি হয়। তাহলে কত হবে, তাহলে 0. তোমার হচ্ছে 0 হবে কি না, কত হতে পারে, এটা হচ্ছে 0.24 কেজি। ঠিক আছে, তাহলে 0. কত হলো 24 কেজি, আর ইন্টু জির মান কত 9.8। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে কত, এটা ক্যালকুলেশন করলে আসবে সেটা হচ্ছে 2.352। ঠিক আছে, তাহলে পানির ওজন ছিল 9 পয়েন্ট, এটা হচ্ছে কত 2 পয়েন্ট। তার মানে কি হলো বলো, এটা ধরো এটা হচ্ছে যদি তোমার কুব হয়, তাহলে এই কুবের মধ্যে পানি হচ্ছে তোমার কত 9.2, মানে বেশি এটা দেওয়া আছে। আর বস্তুর যে ওজনটা, মানে বস্তু কোনটা, সিলিন্ডারের ওজন হচ্ছে তোমার 2.352। এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে পানিটা। তো এখন কি, তার মানে এটা ভেসে থাকবে কেন, কারণ এটার ওজনটা বেশি, এটার ওজনটা কি কম, যার কারণে হচ্ছে ভেসে থাকবে। ঠিক আছে।